মাশাআল্লাহ। অর্ধেক মুখস্থ আছে কার দেখি? আচ্ছা, প্রথম 5 আয়াত মুখস্থ আছে কার? আচ্ছা, এই সূরার নাম আজকে প্রথম শুনছেন কে কে? হাত তোলেন। নাম সবাই শুনছে তাই না? আল্লাহ কবুল করো। আরো জোরে পড়েন আমিন। তো সূরাতুল ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, যতটুকু আমাদের সাধ্যে কুলায়। এটা মাক্কি সূরা। সূরা ইয়াসিনটা কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ক্রিকেটে ইনিংস থাকে, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, বুঝতে সুবিধা না? কমন পড়ছে সবার? তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সূরা। মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের কথা বলেছেন, একটু নরম নরম কথা বলেছেন। কারণ চারদিকে খালি মাইর। চারদিকে কি মাইর? কোরআনের কথা বললে মাইর আছে না? মার খেতে হয়, বকা শুনতে হয়, ঝুঁকি নিয়ে কথা বলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। সুন্দরী নারী দেব, টাকার পাহাড় দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, সব দিব। এই হচ্ছে আমাদের 3 দফা। নারী দেব, সম্পদ দিব, ক্ষমতা দিব। বিষ্ণু বললেন আমার খালি 1 দফা। আমার কয় দফা? 1 দফা। লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সূর্য যদি ডান হাতেও দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চন্দ্র যদি বাঁ হাতেও দাও, এই কালেমার দাওয়াত থেকে 1 হাতও আমারে পিছনে নেওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন কখনো ভয় পায় না, মুমিন কখনো পিছু হটে না, মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে, মুমিন কৌশলী হয়। এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, বসে বসে কেঁদে লাভ নাই, রাস্তা আরেকটা খুঁজতে হবে, আরেকটা রাস্তা বানায় নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়। তো ঠেকায় ঠেকায় খেলে। তো বিশ্বনবী ঠেকায় ঠেকায় খেলছেন, আর 4 ছক্কা মারছে সব মাদানী ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানী ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। রবি না? তো বিশ্বনবী মাদানী ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন। He was a very good reformer of the society. As a father, as a husband, as a reformer of the society, as a lawgiver, as a lawmaker, as a commander, and as a messenger, Muhammad is the Superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না, বিশ্বনবীর কোনো তুলনা হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, মাগার কথা শেষ হবে না। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না, এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। তখন আর নরম নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়, যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে, মাক্কি সূরা। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা,
একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিষ্ণু বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কলব, এই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা সব মুখস্থ। আয়না বসাইয়া দে মোর, নবীর কলবে আয়না বসায় নাই নবী। সেদিন আবু বকর, ওমর ফারুক কেউ আয়না বসাইছে? আবু হানিফা, শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির। চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা